3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে এমন দুটি স্পর্শক অঙ্কন করার জন্য তাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হয়। এখানে r সমান 3 সেন্টিমিটার নেওয়া হলো। এখন আমাদের r এর সমান 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করা হলো। বৃত্তটি স্পষ্ট নয়, তাই আমরা আরেকবার একটু বৃত্তটি স্পষ্ট করে নিচ্ছি। এখন বৃত্তের কেন্দ্র ও থেকে পরিধির সাথে সংযোগ করি, পরিধির যে কোনো একটা বিন্দুর সাথে সংযোগ করি। সেই বিন্দুটি মনে করি এ, ও এ যোগ করি, ও রেখার ও বিন্দুতে আমরা 120 ডিগ্রি কোণ অঙ্কন করি চাঁদার সাহায্যে। কেন? কারণ 180 থেকে মানে যদি 60 বিয়োগ করি 120, এখানে আমরা এ ও বি সমান 120 ডিগ্রি কোণ অঙ্কন করলাম, যেটা পরিধিকে বি বিন্দুতে ছেদ করছে। ওই রেখার এই বিন্দুতে এবার লম্ব অঙ্কন করি। লম্ব অঙ্কন করতে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ নিলাম। ওই একই ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপটির উপর দুইবার কেটে নিচ্ছি। আবার ওই বিন্দু দুটি থেকে তার উপরে দুটি আবার বৃত্তচাপ আঁকি, তাহলে বৃত্তচাপটি একইভাবে বি বিন্দুতেও লম্ব অঙ্কন করার যে কৌশলটি, সেই একই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। বৃত্তচাপটির উপরে একই মাপের দুটি আবার একই ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ আবার আঁকব। বৃত্তচাপ দুইটি হতে আবার উপরে তার দুইটি বৃত্তচাপ অঙ্কন করি, পরস্পর তারা ছেদ করে একটি বিন্দুতে। এবার ওই ছেদ বিন্দুগুলো আর এ এবং বির সাথে সংযোগ করি। তাহলে স্পর্শক অঙ্কন হয়ে গেল এবং বি বিন্দুতে সংযোগ করি। স্পর্শক দুটি এটাকে একটু বর্ধিত করে নিচ্ছি। স্পর্শক দুটি পি বিন্দুতে ছেদ করছে, নাম দিলাম পি। তাহলে এ পি বি এখানে 60 ডিগ্রি উৎপন্ন যে কোণ, সেই কোণটি হবে 60 ডিগ্রি। তাহলে আমরা এটা আবার একটু বলি। ব্যাসার্ধ 8 সেন্টিমিটার ব্যাসার্ধ, মানে 8 সমান 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত নিয়েছি। ও এ যোগ করছি এ বিন্দুতে, ও এ ছেদ হয়েছে পরিধির উপরে। ও এ রেখার ও বিন্দুতে 120 ডিগ্রি কোণের কোণ আঁকছি। কোণ এঁকে যা পরিধিকে বি বিন্দুতে ছেদ করছে, এ এবং বি বিন্দুতে লম্ব অঙ্কন করলাম। লম্ব দুটি পরস্পর পি বিন্দুতে ছেদ করছে। এখানে পি এবং পি দুটি স্পর্শক অঙ্কিত হলো, তাদের অন্তর্ভুক্ত কোণ এ পি বি সমান 60 ডিগ্রি। এবার আসি আমরা আরেকটি গুরুত্বপূর্ণ সম্পাদতে। 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করো। তাহলে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ, আমরা এরকম একটা, এটা যে কোনো ব্যাসার্ধ হতে পারে, 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার, সেভাবে আমরা একটি বৃত্ত এঁকে নিই।
বৃত্তটির কেন্দ্র ও কম্পাসে একটু সমস্যা হচ্ছে, কম্পাসটি আমরা বহিস্থ একটি বিন্দু নিলাম টি। এবার কেন্দ্র ও এবং টি সংযোগ করি। ওটি সংযোগ হলো। এবার ও টি এর মধ্যবিন্দু অঙ্কন করব কিভাবে, অর্থাৎ ও কে কেন্দ্র করে ও টি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুই পাশে দুটি বৃত্তচাপ অঙ্কন করব। আবার টি কে কেন্দ্র করে সেই একই মাপের ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ অঙ্কন করব। আমাদের এখানে একটু কম্পাসের প্রবলেম হচ্ছে। সেই মাপটা নিয়ে নিলাম, অর্থাৎ টি কে কেন্দ্র করে ওই একই মাপ নিয়ে আগের ব্যাসার্ধের উপর দুটি বৃত্তচাপ অঙ্কন করে নিলাম। বৃত্তচাপ দুটি সংযোগ যে বিন্দুতে ছেদ করছে তার যদি সংযোগ করি তাহলে তা ওটিকে মধ্যবিন্দুতে ছেদ করবে, অর্থাৎ ওটির মধ্যবিন্দু নির্ণয় করে নিলাম আমরা, মনে করি এম বিন্দু। এবার এম কে কেন্দ্র করে এম ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি, যা এটা এম ও হতে পারে বা এম টি ও হতে পারে। একটি বৃত্ত অঙ্কন করি যা আগের বৃত্তটিকে এ এবং বি বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা এটি এবং বিটি যোগ করি, এটি এবং বিটি যোগ করি। এই এটি এবং বিটি হবে উদ্দিষ্ট দুটি স্পর্শক, অর্থাৎ অকেন্দ্র বিশিষ্ট বৃত্তের স্পর্শক। তাহলে ওটি যোগ করলাম, বিটি এটি বিটি যোগ করলাম।